আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আমি ভালো আছি কোনোভাবে। কারণ হলো যে নতুন একটা সিদ্ধান্ত আমি নিয়েছি। সিদ্ধান্তটার কারণ হলো যে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাচ্চাদের সব কিছু মিলে আমার বাড়িতে আমার মা থাকে একা। সব কিছু মিলে একটা চিন্তা করলাম যে মা একা থাকে, তার খুব কষ্ট হচ্ছে বাড়িতে, যেটা সবচেয়ে রিয়েল কথা। এবং আমার ছেলে মেয়েদের কথা চিন্তা করে, আমার বাবা কিছুদিন আগে চলে গেছেন, তো মা একা থাকে, খুবই কষ্ট হচ্ছে তার থাকতে। সেই বিষয়টাই মাথায় নিয়ে চিন্তা করলাম যে না, এখন যদি ফ্যামিলিটাকে না পাঠাই, না সেট করতে পারি, তাহলে হয়তো বা পরবর্তী তারা সেট হতে পারবে না। কারণ এক সময় আল্লাহ না করুক, মৃত্যু সবারই হবে, আমিও মারা যাব, আপনি সবাই মারা যাবেন, এক সময় কেউই থাকবে না। তো হয়তো বা তখন গিয়ে আমার বাচ্চারা কিংবা আমার ফ্যামিলি তো এখানে সেটেল হইতে পারবে না। সব কিছু মিলিয়ে চিন্তা করলাম যে না, এই মুহূর্তে যদি আমি ডিসিশনটা না নিই, তাহলে হয়তো পরবর্তী আমি ডিসিশনটা নিলেও আমি ডিসিশনটা বাস্তবায়ন করতে পারবো না, সেটার ক্ষমতা আমার থাকবে না। তো সব কিছু মিলিয়ে আল্লাহর রহমতে সবাইকে, ফ্যামিলিকে বুঝাইলাম, ফ্যামিলিও বুঝতে পারলো আলহামদুলিল্লাহ। তো তারা বাড়িতে চলে গেছে অলরেডি। যেহেতু ঢাকার শহরে থাকি, ঢাকার শহরে একটা অ্যাডভান্স দেওয়া থাকে বাড়ির কাছে, সেই সুবাদে অ্যাডভান্সের এইতে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এই অ্যাডভান্স যেই যতটুকু দেওয়া আছে সেই পরিমাণ পর্যন্ত আমি এই বাসাটা একা থাকি। দেখেন আমার বাসাটা বিশাল বড় একটা বাসা। তো সব কিছু মিলে রান্না হচ্ছে। বাসাটা দেখাই, বাসাটা বিশাল বড় একটা বাসা। এই বাসায় একা থাকাটা মনে করেন একেবারে ডিফিকাল্ট। তারপরে আমি আছি, সব লাইট টাইট বন্ধ করে রাখছি, কারণ আছি যে না, আমাকে একা থাকতে হবে। এইটা হলো আমার একটা ড্রয়িং রুম মনে করেন। লাইটটা জ্বালাই দিই। হ্যাঁ, ড্রয়িং রুম দেখেন সব কিছু চাপায় রাখছি। এইখানে একটা রুম আছে, এখানে আমার ছেলের রুমটা এটা, আর এইখানে আমার রুমটা, এইখানে হলো মেয়ের রুম। তো সব কিছু মিলে সব পুরো বাসাটাই আমি এখন একা। কারণ একা, তারা বাড়িতে চলে গেছে, আমিও মোটামুটি একটা প্রশিক্ষণ নিচ্ছি। কিন্তু বিষয়টা হলো যে এতদিন মনে হতো যে না ঠিক আছে, সমস্যা নেই তো, একা মানুষ কি সমস্যা, কিন্তু না, বিষয়টা একেবারে ডিফারেন্ট, একেবারে আলাদা, একেবারে সম্পূর্ণ আলাদা। একা থাকার যে কষ্ট কতটুকু, সেটা প্রবাসী যারা আছে তারা বুঝে। তো আমিও নিজেদের প্রবাসী বানিয়ে নিয়েছি যে না, আমিও একজন প্রবাসী। এখন আমার লক্ষ্য হলো আমাকে পরিবর্তনভাবে ভালোভাবে রাখতে হবে, আমি ভালো থাকতে হবে, প্লাস আমার যারা বাড়িতে আছে তাদেরকে ভালো রাখতে হবে। সেই উদ্দেশ্যে নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি নতুন একটা ধাপ নিলাম। আল্লাহ যেন সেটা আমার পূরণ করে, সেই চিন্তাধারাই সবাই দোয়া করবেন। তবে একা থাকার কষ্টটা খুবই খারাপ ভাই, খুবই খুবই। কাল রাত্রে আমি ঘুমাইতে পারিনি, হয়তো এক সময় এটা ঠিক হয়ে যাবে। এই দেখেন কালকে রান্না করে রেখে গেছে যেগুলো আর কি, সেগুলো আমি গরম করে খাবো। আর এই তো আর কি। তবে ঢাকার শহর যেই পরিমাণ মানে বাসা ভাড়া দিতে হয়, সেই টাকাতে একটা ফ্যামিলি চলে। তবে সেটা যদি নিজে ভালো একটা বুঝে চলা যায়, তাহলে ইনশাআল্লাহ আমার মতো সমস্যা হবে না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মানে যেই কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট রাখতে পারি। আমি যেমন যেই ওয়াদা দিয়েছি সেই ওয়াদা যেন রাখতে পারি, আমি নিজে ভালো থাকতে পারি এবং কি সবাইকে ভালো রাখতে পারি। আসসালামু আলাইকুম। তবে একা থাকার অনুভূতিটা একেবারে অন্যরকম, এটা আমি না বললেই নেই। যারা বিদেশে আছেন আসলে আল্লাহর রহমতে তাদের ধৈর্য অনেক বেশি, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই যে আমি রান্না করছি দুপুরের খাবার। হ্যাঁ।